আচ্ছা দেখো, কি বলছে যে স্ফিয়ার বা গোলক। তো স্ফিয়ার বা গোলকের আজকে আমরা থিওরিটা পড়বো। তো গোলক কাকে বলি? গোলক হচ্ছে তোমার বৃত্ত, বৃত্তের 3D শেপ যেটা হয় সেটা হচ্ছে তোমার গোলক। মানে বিভিন্ন ধরনের যে বলগুলো হয়, মানে ফুটবল বা ক্রিকেট বল, এগুলো কি সবই তোমার গোলক। তো ভিতর থেকে তোমার ফাঁকা হতে পারে, আর ভিতর থেকে তোমার ভরাট হতে পারে। যাই হোক, তোমার ওই শেপটা হবে কি গোলক। এবার কি এটা বৃত্ত, এটা আমরা 3D শেপে এঁকেছি, মানে 3D শেপে আঁকতে পারলে হয়তো ওটা গোলক আসতো, কিন্তু এটা তোমার যেহেতু খাতার উপর 2D তে আঁকতে পারছি, তার জন্য এটা কি হবে, এটা তোমার বৃত্ত হয়ে দাঁড়িয়েছে। তাই এটাকে আমরা যদি এরকম ভাবে করে দাগ দিয়ে দিই, তো এটাকে আমরা কি ধরবো? বৃত্তটাকে আমরা কি ধরবো? এটাকে গোলক হিসেবে ধরবো। যদি বৃত্ত এঁকে আমরা এরকম দাগ দিয়ে দিই, তাহলে এটাকে আমরা গোলক হিসেবে ধরবো। তো দেখো, গোলকের বৃত্ত যদি এটা হতো, বৃত্ত থেকে তুমি এই সেন্টার থেকে যে কোনো এক সাইডে তুমি দাগ টানলে পরে কি আসতো? এটা তোমার ব্যাসার্ধ, মানে আর সেরকমই এই গোলকের যে সেন্টার পয়েন্ট, মানে একবার মিডিল পয়েন্ট, সেখান থেকে তোমার যে কোনো এক সাইডে যদি দাগ টানো বা দাগ কল্পনা করো, তোমার সেটা হবে কি রেডিয়াস বা আর, মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তোমার এই গোলকের কি বের করতে দেবে? গোলকের তোমার বের করতে দেবে ভলিউম আর তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া। আচ্ছা, ফার্স্টে আমরা ভলিউম বা আয়তন বের করব। ঠিক আছে, মানে ফার্স্টে করব কি আয়তন। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে আরটা কি? আরটা তোমার হচ্ছে ব্যাসার্ধ গোলকের। ঠিক আছে, আর পাইটা কি? পাইটা হচ্ছে তোমার একটা মান আছে পায়ের, সেটা হচ্ছে 22/7। এটা হচ্ছে তোমার পায়ের মান। তো এটা তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা বলে দেবে না, অনেক সময় বলে দেয়, কিন্তু এটা তোমার মুখস্থ রাখতে হবে। তো এইটা হবে কি আয়তনের সূত্র, মানে 4/3 পাই আর কিউব। এটা ইউনিট কি হয়? ইউনিট কিউব, মানে ঘন কিউব, ঘন ইউনিট। তো এটা তোমার যে মিটার থাকলে মিটার কিউব হতো, বা সেমি থাকলে সেমি কিউব হতো। এটা তোমার কি আসলো? আয়তন আসলো। এরপর দেখবো আমরা সারফেস এরিয়া। তো ঘনকের সারফেস এরিয়ার সূত্র কি? মানে পৃষ্ঠ তলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়ার সূত্র হচ্ছে তোমার 4 পাই আর স্কোয়ার। আর ইউনিট হয় কি? ইউনিট স্কোয়ার, যেটা ক্ষেত্রফলের ইউনিট হয়, ইউনিট স্কোয়ার হয়। তো এইটা আসলো তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এটা হলো তোমার কি একবার বেসিকটা। এবার তোমার অঙ্ক অনেক সময় দেবে যে অর্ধগোলকের ক্ষেত্রফল, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো অর্ধগোলক যদি বলে, অর্ধগোলক ধরো এরকম হবে দেখতে অনেকটা। আচ্ছা, নিচে করছি দেখো, এবার ছবিটা দেখবে। যদি গোলকটা কাটি আমরা মাঝখান বরাবর, এই সোজা বরাবর যে গোলকটা কাটি, ঠিক আছে, তাহলে কি আসবে দেখো? গোলকটা অনেক এরকম দেখতে আসবে। এবার দেখো, এইটা কি তোমার নিচের সাইডটা, আর মাঝ বরাবর কাটলে মাঝখানে একটা বৃত্তর মতো শেপ পাবো আমরা। তো এটা তোমার সেন্টার ছিল, এখান থেকে এ পর্যন্ত ছিল আর। ঠিক আছে, এবার দেখো এইটার কি বের করবো? আয়তন ফার্স্টে। তো ফার্স্টে ভলিউম যদি বের করে কি আসবে তোমার? ভলিউমের সূত্র প্রথমে কি লিখেছিলাম? যে 4/3 পাই আর কিউব। তো ফার্স্টে ওটা লিখবো যে 4/3 পাই আর কিউব। যেহেতু অর্ধগোলক, তার জন্য এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তো 2 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে দেখো? 4, নিচে 3 চলে আসবে, গুণ 2 হবে পাই আর কিউব। তো 2 দিয়ে 4কে কাটলে কি আসবে? 2 সমান কি আসলো? 2/3 পাই আর কিউব। এটি কি আসবে? ইউনিট কিউব। তো দেখলে তোমরা যে যদি আমি অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র অর্ধগোলকের আয়তনের সূত্র মনে না রাখি, শুধুমাত্র গোলকের আয়তনের সূত্র মনে রাখি, তাহলে আমরা সেখান থেকে অর্ধগোলকের আয়তনের সূত্রে আসতে পারবো। ঠিক আছে, এবার ঝামেলা হচ্ছে তোমার অর্ধগোলকের ক্ষেত্রফল নিয়ে। ঠিক আছে, অনেক সময় অঙ্কে বলবে যে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, যদি তোমাকে বলে দিল যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তখন কি করবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের কি সূত্র হয়? আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র ছিল তোমার 4 পাই আর স্কোয়ার। যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি আসবে তোমার? 2 দিয়ে কাটবে, তাহলে 2 পাই আর স্কোয়ার। এটা তোমার কি হলো? এটা হলো তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেহেতু তুমি যখন এই 4 পাই আর স্কোয়ার দিয়ে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছিলে, তো তোমার এই সমগ্র যে পৃষ্ঠতল, সমগ্রটা বক্রতল ছিল। তো সেই সমগ্র তোমার যে বক্রতল ছিল, সেটার ক্ষেত্রফল বের করেছিলে। তো এখন যখন তুমি এটাকে 2 দিয়ে ভাগ করলে, তখন তোমার এই
পৃষ্ঠতলে যে বক্রতল ছিল বক্রতলেরই 2 ভাগ হলো, মানে তোমার শুধুমাত্র এই পার্টটার ক্ষেত্রফল বেরোলো। এবার দেখো তোমার এই পার্টটা কিন্তু তখন একটা পৃষ্ঠ, এটার ক্ষেত্রফল তোমার যোগ হবে যদি সমগ্রতল বলে। তো যখন তোমার শুধুমাত্র বক্রতল বলবে তখন তোমার এইটা হবে, ঠিক আছে, যে 2πr² এত ইউনিট স্কোয়ার, ঠিক আছে, এটা তোমার আসবে বক্রতলের ক্ষেত্রফল গোলকের। আর যদি বলে যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে এটার সঙ্গে তোমার এইটা, দেখো দেখতে কিন্তু অনেকটা কি রাখছে, বৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, πr², ঠিক আছে। তো ফার্স্টে আমি এইটুকুর ক্ষেত্রফল লিখবো যে 2πr², এর সঙ্গে অ্যাড করবো কি, এর সঙ্গে অ্যাড করবো এই বৃত্তের ক্ষেত্রফল, মানে πr² এত ইউনিট স্কোয়ার। আচ্ছা, এরকম কিন্তু তোমার মুখস্থ করোনি, ঠিক আছে, তোমার মুখস্থ করেছো কি, এখানে পাই আর আর কমন নিয়েছো, মানে পাই আর স্কোয়ার কমন নিলে পরে 2+1 মানে 3πr²। বা এখান থেকে দেখো যে তুমি যদি 2πr² সঙ্গে একটা πr² যোগ করো তাহলে তোমার আসবে কয়টা, 3πr², এত ইউনিট স্কোয়ার, ইউনিট স্কোয়ার। তো এটাও একই জিনিস, ঠিক আছে। তুমি 3πr² মুখস্থ করেছো, তুমি যদি 3πr² মুখস্থ করেছো, কনসেপ্ট না বুঝে থাকো, তাহলে কিন্তু কনসেপ্ট তোমার এখান থেকে এসছে। তুমি যদি এখানে তোমার এই ডাটাগুলো বসাও, যে একটা বৃত্তের আর তোমার বলে দেওয়া আছে, তখন তুমি যদি এই সমগ্রতলের ক্ষেত্রফল বের করো অর্ধগোলকের, তখন তুমি যদি এইখানে ডাটাগুলো বসাও তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখানে বসালেও অ্যান্সার চলে আসবে। তো অনেক সময় আমাদের এই সূত্রটা মনে থাকে না, যে শুধু আমাদের একটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আর যদি একটা পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র মনে থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। এটা আমার মনে না থাকলেও আমার গুলানোর চান্স খুব কম থাকবে, ঠিক আছে। তো এইটুকুই অঙ্কে সাধারণত দেয় অঙ্ক, ঠিক আছে। যদি অন্য কিছু থাকে তো প্র্যাকটিস সেটে সেগুলো আমরা কমপ্লিট করে নেব। তো প্রথম থেকে একবার দেখে নাও কী করলাম। ফার্স্টে গোলক আঁকলাম, গোলক কি বললাম, এইভাবে দাগ দিলে পরে কটা, তাহলে পরে কি হয়, তোমার বৃত্ত একটা গোলকে পরিণত হয়। আর যে গোলকের মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত গেলে পরে সেটা কি হয়, আর, ঠিক আছে। আয়তনের সূত্র কি হয়, 4/3πr³ আর পায়ের মান 22/7। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলে কি হয়, 4πr² ইউনিট স্কোয়ার, ঠিক আছে। আর যে অর্ধগোলকের ভলিউম হয় সেটা হয় তোমার 2/3πr³। এটা আমরা কোথা থেকে এলো, এখান থেকে এলো, আশা করি বুঝতে পেরেছো। আর তারপর অর্ধগোলকের এরিয়া তোমার দু রকমের হয়, একটা হয় তোমার বক্রতলের ক্ষেত্রফলের এরিয়া, আর হয় তোমার কি সমগ্রতলের ক্ষেত্রফলের এরিয়া। এবার দেখো বক্রতল বলে 2πr² হয়ে গেল, মানে 4πr² দুই ভাগ করে দিয়েছো, তো 2πr² হয়ে গেল। আর যখন সমগ্রতলের ক্ষেত্রফল বলবে তখন তুমি কি করবে, তখন তুমি করবে এই অর্ধগোলকের বক্রতলের সঙ্গে একটা বৃত্তের ক্ষেত্রফল অ্যাড করে দেবে, তাহলে তোমার আসবে কি 3πr², ঠিক আছে। তাহলে বৃত্ত এই পর্যন্তই থাক, যদি অন্য কিছু আসে বললাম তোমায় ওই প্র্যাকটিস সেটে করে দেবো।